আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব হাতের তৈরি ডালের বড়ি দিয়ে মাছের ঝোল। এই ডালের বড়িগুলো আমার শাশুড়ি মা নিজে হাতে তৈরি করেছে। তো যাই হোক, প্রথমে বড়িগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে নামিয়ে রেখে তারপরে গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ এপিট ওপিট উলট পালট করে ভাজার পরে যখন মোটামুটি ভাজাটা হয়ে গেল, তখন মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নিব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে আমি কেটে রাখা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা ব্রাউন ব্রাউন কালার হবে তখন আমি বেগুনগুলোকে তুলে নিব। বেগুনগুলোকে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই আবার কেটে রাখা আলুগুলো দিব এবং সাথে দিয়ে দেবো একটু জিরা ফোড়ন দিয়ে আলুগুলো আবার হালকা ব্রাউন করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এবার তেলের মধ্যে চেরা লঙ্কা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোর মধ্যে ঢেলে দিব। দেওয়ার পর দিব হচ্ছে মশলা করে রেখেছিলাম সেগুলো। মশলার মধ্যে আছে হচ্ছে আপনার আদা পেস্ট, জিরার গুঁড়া এবং একটুখানি মরিচ গুঁড়া, যেটা কালার হওয়ার জন্য দিয়েছি। তারপরে সবজিগুলোকে একটু ঢেকে রেখে তারপরে কিছুক্ষণ পর উঠিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন তেল ছাড়বে অর্থাৎ কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে পানি দিয়ে দিব। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছগুলো এবং দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তোলার পর যখন দেখবো ডালের বড়ি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসেছে, তখন বুঝতে হবে আমার সবজিটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে ফেলবো।